বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সংঘর্ষ ও সহিংসতা নতুন কোনো বিষয় নয়। সময়ের পরিক্রমায় নানা কারণে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমান সময়ে রাজনৈতিক সংঘর্ষের প্রাকৃতিক ও মাত্রা নতুন আলোচনা জন্ম দিচ্ছে। আসলে কি শুধু দলীয় বিরোধের কারণে সংঘর্ষ হচ্ছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষাপটে কি করতে চলেছে, ও সংঘর্ষের মূল কারণ কি, এবং সংঘর্ষের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। সেই সাথে আমরা জানব ভবিষ্যৎ সম্ভাবনা ও করণীয় কি। বর্তমানে রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষাপট কি হতে চলেছে? বর্তমান রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষাপটে সরকার বিরোধী দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণ ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সরকার আন্দোলন দমনে কঠোর অবস্থান নিচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছে। বিরোধী দল তাদের আন্দোলন ও গণসংযোগ কার্যক্রম জোরদার করছে, যাতে জনসমর্থন অর্জন করা যায়। বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও হরতালের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে সাধারণ জনগণ এই সংঘর্ষের ফলে আতঙ্কে আছে এবং স্থিতিশীলতা প্রত্যাশা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে এবং সংলাপের আহ্বান জানাচ্ছে। রাজনৈতিক দলগুলো উচিত দ্রুত সমঝোতায় পৌঁছানো, যাতে সংঘর্ষের মাত্রা কমে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। এখন আমরা জানব সংঘর্ষের মূল কারণ কি। ক্ষমতা রক্ষার লড়াই, নির্বাচন উত্তেজনা, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা, অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব, আন্তর্জাতিক প্রভাব ও রাজনৈতিক ষড়যন্ত্র। এই পাঁচটি কারণে আমাদের সংঘর্ষে হতে পারে। রাজনৈতিক সংস্কৃতি স্থিতিশীলতা আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশ রাজনৈতিক দলগুলির মধ্যে সহনশীলতা অভাব এবং একে অপরের প্রতি তীব্র বিদ্বেষ প্রভাবিত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির অস্থিতিশীলতা আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে সহনশীলতার অভাব এবং একে অপরের প্রতি তীব্র বিদ্বেষ প্রভাবিত হয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। দলের মধ্যে এই বিভাজন জনগণের মধ্যে বিভেদ তৈরি করে, যা দেশের সার্বিক পরিস্থিতি অস্থির করে তোলে। এছাড়া অর্থনৈতিক বৈষম্য এবং শ্রমিক শ্রেণীর দুর্দশা ও রাজনৈতিক সংঘর্ষের অন্যতম কারণ। অর্থনৈতিক সমস্যাগুলো মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং এ থেকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। বৈষম্য, দারিদ্র্য এবং বেকারত্বের কারণে জনগণ সরকার প্রতি হতাশা অনুভব করে, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। এখন আমরা জানব সংঘর্ষের সামাজিক ও অর্থনৈতিক অভাব কি হতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ। সংঘর্ষের কারণে ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সাধারণ জনগণ নিরাপত্তাহীনতা ভুগছে। অর্থনৈতিক অস্থিরতা। রাজনৈতিক সহিংসতার কারণে বিনিয়োগ কমে যাচ্ছে, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে দেশে অর্থনৈতিক দুর্বল হতে পারে। সামাজিক বিভাজন। রাজনৈতিক সংঘর্ষ সমাজে বিভক্তি সৃষ্টি করে। বন্ধুবান্ধব ও পরিবারগুলোর মধ্যেও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে দূরত্ব তৈরি হচ্ছে। ভবিষ্যৎ সম্ভাবনা ও করণীয়। রাজনৈতিক সংলাপ ও সমঝোতা। সংঘর্ষ এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক মহল মধ্যস্থতা করতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। সহিংসতা দমনের জন্য রাজনৈতিক দলগুলোর উচিত শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা। জনগণের সচেতনতা বৃদ্ধি। জনগণকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেশে ও সমাজে অর্থের কাজ করতে হবে। গুজব বা অপপ্রচার এড়িয়ে সত্য কথা যাচাই করা জরুরি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা একটি জটিল এবং বহুমাত্রিক সমস্যা। ক্ষমতার জন্য দলীয় সংঘর্ষ, নির্বাচনকালীন সহিংসতা, রাজনৈতিক সংস্কৃতি, প্রকৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, অর্থনৈতিক বৈষম্য এবং ধর্মীয় বিভাজন এই সময় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পেছনে প্রধান কারণ। তবে এই অস্থিরতার কাটিয়ে উঠতে হলে দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, নির্বাচন প্রক্রিয়া পরিষ্কার করা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহানুভূতি এবং সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করার প্রয়োজন। রাজনৈতিক সংঘর্ষ কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়। বাংলাদেশ বর্তমানে যে সংঘর্ষ ও সহিংসতার মুখোমুখি, তার সমাধান খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর উচিত ক্ষমতা লড়াইয়ের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, অন্যথায় এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে দেশ ও জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।